চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে 6 কাটের একটা ছায়া কেটে দেখাবো এবং সেটা সেলাই করে দেখাবো। তো 6 কাটের ছায়া তৈরি করার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ঝুল 35 নিয়েছি, তারপরে ফিতা 1 ইঞ্চির জন্য 1 ইঞ্চি নিব, কোমর পট্টি 5 ইঞ্চি নিব এবং কোমরের মাপ যেটা সেটা 30 ইঞ্চি আর এক্সট্রা 4 ইঞ্চি নিতে হবে। তো আমরা কীভাবে মাপ নেব? তো এটা হচ্ছে 2 মিটার কাপড়, 2 মিটার। তো প্রথমে আমরা মানে পুরো কাপড়টাকে আগে মেপে নেব যে কত ইঞ্চি বা কত কাপড় আছে। তো টোটালে 38.5 ইঞ্চি কাপড়। এবার আমি 38.5 ইঞ্চি কাপড় আছে, কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে খোলা অংশের দিক সামনের দিকে আছে আমার অপোজিট দিকে, আর যে দিক হয়তো মানে খোলা নেই, মুখ বন্ধ, সেই দিকটা আছে আমার দিকে। এভাবে রাখতে হবে কাপড়টাকে। নেওয়ার পরে আমি এটাকে 1 ইঞ্চি ফিতে বার করে নেবো আগে, প্রথমে সর্বপ্রথম। তো আমি এই সাইড থেকেও বার করতে পারি, প্লাস আমি এদিক থেকেও বার করতে পারি। তো আমি এদিক থেকে বার করে নিচ্ছি 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি আমার মাপ করে নিচ্ছি আমি। এবার স্কেল বসিয়ে দাগটাকে সমানভাবে আমি টেনে নেব। টেনে নিলাম। নেওয়ার পর আমি এদিক থেকে কোমর পট্টিটা বার করে নেব। যেহেতু ঝোল কম আছে সেই জন্য হচ্ছে, আর ঝোল যদি বেশি থাকতো তাহলে এদিক কি হতো না, এদিক থেকে বার করে নিতাম। তো ঝোল নেব আমি 5 ইঞ্চি। তো ফিতা বাদ দিয়ে যে মার্ক করেছি তারপর থেকে আমাকে মাপটা নিতে হবে। তো 5 ইঞ্চিতে আমি চিহ্ন করলাম। আমি স্কেল বসিয়ে এটাকেও দাগ টেনে নেব এখানে সমানভাবে টেনে নিলাম। আর ঝুল হচ্ছে 35। তো কোমর পট্টি সহ ঝুলের মাপটা ধরতে হবে। ঝুলের মাপ 35। আমি 35-এ মার্ক করলাম, এদিকে একটা মার্ক করলাম, এদিকে একটা মার্ক করে নিচ্ছি যাতে আমার দাগটা দিতে সুবিধা হয়, সেই জন্য মার্ক করে নিলাম। স্কেলে করে আমি এই দাগটাকে আমি টেনে নিলাম। হয়ে গেল। এরপর আমি এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় নেব। এই মার্কের মানে ঝুলের পর এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় নেব। আর 1/2 ইঞ্চি এক্সট্রা 1.5 ইঞ্চি নিতে হবে। ঝুলের যেটা নিয়েছিলাম 35 থেকে এক্সট্রা 1.5 ইঞ্চি নিতে হবে আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমার হয়ে যাচ্ছে, তো মার্ক আমি আর দিলাম না। এবার 6 কাটের যেহেতু মানে সায়া বা পেটিকোট যেটা সেটা যখন তৈরি করছি, তো এটা আমার মানে ফিতে ঘর, এটা কোমর পট্টি হয়ে গেছে। এবার এখান থেকে আমাকে মানে 6 ইঞ্চি আমাকে মাপ দিতে হবে। এখান থেকে 6 ইঞ্চি, এবার 6 ইঞ্চি আর 6 ইঞ্চি। হলো। এবার আমাকে স্কেল দিয়ে, স্কেলের সাহায্যে আমাকে এটাকে দাগ টেনে দেবো। আমি স্কেল যেহেতু ছোটো হয়ে যাচ্ছে আমার, তো আমি ফিতে দিয়ে সমান করে নিচ্ছি আগে, মানে কোন সোজা হবে আর কি।
ইঞ্চি মার্ক করে নিলাম। আমার মাপ তোলা কমপ্লিট। এবার আমি এটাকে কেটে নেব। আর পুরো মাপ হয়ে গেছে, তো এবার চেক করে নিচ্ছি, যদি কম বেশি হয় তো সেটা ঠিক করে নিতে হবে। ছয় ইঞ্চি ঠিক আছে, 6 ইঞ্চি, আর এদিকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি। আমার মাপ একদম ঠিক আছে। এবার আমি এটাকে কেটে নেব, আচ্ছা দিয়ে কেটে নেব।